হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আমের একটি রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে আমের পিঠা। এটা একদম নতুন রেসিপি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন আমের পিঠা তৈরি করতে কি কি লেগেছে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা আম নিচ্ছি। আমের খোসাটা ছাড়িয়ে নিলাম। 2টা বড় সাইজের আম নিয়েছি, আর এখানে দুধ নিয়েছি 1 কাপের একটুখানি কম। আর নিচ্ছি চিনি। চিনিটা বুঝে দেবেন আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এবার সবগুলো উপকরণ এক জায়গায় করে নিয়েছি। এখন আমগুলো আমি এভাবে বের করে নিচ্ছি। এই রেসিপিটি ছোট বড় সবার কাছেই ভালো লাগবে। এই যে আমি সবগুলো উপকরণ এখন কড়াইয়ে ঢেলে দিচ্ছি। আমগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আর আঁশগুলো উঠিয়ে নেবেন। এখন এটাকে আমি পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত জাল করব। বিকেলের নাস্তা এটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি এখানে আটা নিয়ে নিলাম, তারপরে নিয়েছি বেকিং পাউডার, আর পরিমাণ মতো লবণ। খুব মাছি উঠছে, আমি এটা ঢেকে রাখলাম। পুরোপুরি জাল করে শুকিয়ে নিয়েছি। এই যে শুকিয়ে এতটুকু হয়ে এসেছে। একবারে খুব বেশি শুকনো করব না, এইরকম একটু পাতলা থাকবে। আটার ভিতরে আমের মারটা ঢেলে দিলাম। খুব গরম ছিল, এই কারণে আমি চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। এখন ঠান্ডা হয়ে এসেছে, আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোলাটা। কড়াইয়ে তেল গরম হতে দিলাম। এখন এটা ভাজার পালা। তেলটা একেবারে কাঁচা অবস্থায় রাখা যাবে না, আবার খুব বেশি গরম করা যাবে না। সেই অবস্থাতে আমি এইরকম বড়া শেপে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফুলে আর একটু বড় হবে আর গোল গোলও হয়ে যাবে উল্টানোর পর। চাইলে ছোট শেপও করতে পারেন, আমি এরকম শেপে করেছি। এখন এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। একটু জালটা জোরে হয়ে গেছে, কিন্তু খুব বেশি জাল জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। লো হিটে তৈরি করতে হবে। এখন আমার 2 পাশই ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে উঠিয়ে নিচ্ছি, এরকম লাল লাল করে ভাজতে হবে। একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।